ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি যেটা কইছি এটা ভিডিও করছো? আমার তো মোবাইল আসলে কি করছো? সালাম দিছি। মানুষের দিন সম্পর্কে জানার আগ্রহ অনেকেই আছে, কিন্তু আমরা মানুষের কাছে জনগণের পৌঁছাতে পারি না। আজকে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা যেটা এদেশে যারা ইসলামী আন্দোলনের বিরোধিতা করে, ইসলামের বিরোধিতা করে, 90% হচ্ছে না বুঝি আর 10% হচ্ছে বুঝি। তাহলে আজকে যে 90% 90% লোকের যারা না বুঝে বিরোধিতা করে, তাহলে আপনি খোঁজ নিয়ে দেখেন, হয়তো আমি আপনি ওইসব বাইরে যাই, দিনের দাওয়াতে যাই, কোরআনের দাওয়াতে যাই, হয়তো আমার মনে করি ওই ভাই আমার শুনবে না, তারা গেলে কি মনে করে, এই নানা কারণে আমার কাছে যায়। না যাওয়ার কারণে অধিকাংশ লোক ইসলামের কথা আশা করে। এই জন্য যারা বাংলাদেশের এখন যে পরিবেশ, এই পরিবেশ গত 17 বছরে মানুষ জিম্মি হয়েছে, সেই জিম্মি দশ থেকে মানুষ আলহামদুলিল্লাহ ফিরে আসছে। আপনার কি এভাবে এক জায়গায় বসতে পারতেন? জি না। 4 দোকানে বসছেন 3 জন, বসছেন ডাইনিং টেবিলে, বাবা মা ভাই বোন ছেলে একসাথে খাওয়া দাওয়া শুরু করছে। সময় ঘুরি এসে ঘুরে নিয়ে গিয়েছে কিন্তু গোপন মিটিং, ডাইনিং টেবিলে খাওয়া দাওয়া করছে কিন্তু গোপন মিটিং এর পরিষেবা দিয়ে। প্রিয় ভাইরা, আজকে আলহামদুলিল্লাহ বাংলাদেশের এই পরিবেশ এখন আমাদের কাছে আজকে সকালে সেখানে সাধারণ আমাদের কর্মীদের মাঝে সাধারণ জনগণ অনেক দূরেই, আমাদের যারা জনশক্তি আছে, এই যে আপনাদের এখানে যারা আছেন তাদের মাঝে একটি জিনিস এখন কাজ করছে, ভোট কেন্দ্রে যে আমরা যাবো যেভাবে একটি দল এখনো ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে, কিন্তু যাওয়ার বহু নেই। বাংলাদেশে কিন্তু দখল, ঘাট দখল, পাথর খেয়ে ফেলানো, পাথরদের মানুষরা যেভাবে শুরু করছে, নিরবচ্ছিন্ন তারা এখানে আমাদের জনশক্তির মাঝে হয় সাধারণ জনগণ কারণ প্রিয় ভাইয়া, দুটি ভালো সংবাদ, শুভ সংবাদ দিয়েই আমি আমার এক নম্বর কথা হচ্ছে নির্বাচন কমিশনার এই 1 মাস আগে আপনারা অনলাইনে ভিডিও দেখছেন কিনা, যদি উনি বক্তব্য দিয়েছেন, আমি যদি কেউ স্বপ্ন দেখে যে ভোট কেন্দ্রে যে ভোট ছিনতাই করা হবে, তাদের এই দুই স্বপ্ন কোনদিন বাস্তবায়ন হবে না। এই ভুলে যেতাম এর কারণ, 1 নম্বর কারণ হচ্ছে 2009 সালে এবং 8 সালের 30 ডিসেম্বর যে ভোট, সেখান থেকে শুরু করে এই 24 সালের ভোট পর্যন্ত আর্মিতে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়। আর্মি কেন্দ্রে কেন্দ্রে ঘুরছে, কিন্তু ওই যেসবের চোখ নাই, কান নাই, শিং নাই, মারে না রোজ যায়, এরকম একটা আর্মি আছে, কিন্তু তাদের রাইফেল আছে, কার্তুজ নাই। গাড়িতে বসে তারা কেন্দ্রে ঘুরছে, গাড়ি থেকে নামতে পারবে না, তাদের পাওয়ার লেস করা যায়। এবার অলরেডি গতকাল
আর্মিতে ৮০,০০০ আর্মি ফিল্ডে থাকবে। যে কোনো ব্যক্তি, যে কোনো অফিসার যে কোনো সময় তার রেস্টিং পাওয়ার ব্যবহার করতে পারবে। এই জন্য এই কমিশনার যে বক্তব্য আজকে আর্মিদের সকালে পেলাম যে এই দুঃস্বপ্ন আর মানুষ স্বপ্ন দেখবে না, যে এটা বাংলাদেশের ইসলামী দল আছে, মানে মানে সবচেয়ে বড় ইসলামী দলগুলো জামাত ইসলামী বাংলাদেশ, চরমায় ইসলামী স্বাধীনতা দল, আন্দোলন, এইভাবে যারা পটেনশিয়াল ইসলামী দল গতকাল চরমায় ইসলামের পক্ষে বলছে যে ইসলামী বলতে এখন ইসলামী দলের নেতৃত্ব বলছে যে এবার সব জায়গায় ইসলামের একটা রাষ্ট্র হবে। আমি সবসময় বলি যে জামাত ইসলামী, ইসলামী আন্দোলন, ইসলামিক কাবাত মজলিস, এই সব দল আলাদা আলাদা ইলেকশন করবে, তখন অন্যান্য ইসলামী দলগুলো বলবে যে ইসলামী দল এক হয় নাই, এরা যেদিন একাদশ দিন ভোট দেবে, অর্থাৎ জামাত ইসলামের 1 কোটি ভোট আছে, ইসলামী আন্দোলনের 50 লাখ ভোট আছে, আরেক দলের 20 লাখ আছে, তাহলে সবাই মিলে 2 লাখ কোটি ভোট আছে। যখন একসাথে হবে না, তখন এই 2 কোটি ভোট 1 কোটি ভোটে পরিণত হয়ে যাবে, তার থেকে সাধারণ জনগণের ভোট আপনি পাবেন না। বিপরীত পক্ষে যখন একটি বাক্স হয়ে যাবে, তখন এই 2 কোটি ভোট 4 কোটি হয়ে যাবে। কিভাবে? সাধারণ জনগণ যারা বিধান একটা জায়গায় সমস্ত ইসলামী দল এক হয়ে গেছে, এখন বাংলাদেশে আওয়ামী লীগ দেখছে, বিএনপি দেখছে, জাতীয় পার্টি দেখছে, সকল দল দেখা হয়ে গেছে, এখন বাকি আছে ইসলামী দল। মানুষের আবেগ তখন প্রকাশ করবে না, এবার আমরা ইসলামের একটি বাক্স করছি ইনশাআল্লাহ। তাহলে 2 কোটি ভোট তখন 4 কোটি হয়ে যাবে। 4 কোটি ভোট যারা পাবে নিশ্চিত তারা পাওয়া যাবে ইনশাআল্লাহ। আমরা এই কাজটা করতে চাই না আগামী দিনে। আজকে যদি ইসলামী দল পাওয়ারে যায়, ক্ষমতায় যায়, তারা কি দেশ চালাতে পারবে? আপনাদের কাছে আছে, আমি আপনি যে মুরব্বী, আমরা এখানে যে ইরান দেখা ইসলাম দল পাবে, কিন্তু কোনো ডকুমেন্ট আছে আমাদের কাছে? আছে। ইতিপূর্বে 2000 আগে বাংলাদেশের 2 জন মন্ত্রী 3টে মন্ত্রণালয় জানেন কিনা? জামাত ইসলামী বাংলাদেশের তৎকালীন আমির শহীদ মাওলানা মজরুল নিজামী রাহিমাহুল্লাহ, উনি কৃষি মন্ত্রণালয়ে দায়িত্ব ছিলেন। পরে ওনাকে কিছুদিন 2 বছর পরে শিল্প মন্ত্রণালয়, বাংলাদেশের শিল্প সংস্থা ভেঙে গিয়েছিল, সব বাংলাদেশের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় সেখানে দায়িত্ব দিয়েছিল। এবারে তৎকালীন সেক্রেটারি শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ রহমানুল্লাহ, ওনাকে দিয়েছিল সমাজ কল্যাণ মন্ত্রণালয়। 3টে মন্ত্রণালয়, ইসলামী আন্দোলনের নেতারা 3টে মন্ত্রণালয় দায়িত্ব পালন করেছেন। একটি পয়সার দুর্নীতি কেউ ধরতে পারছেন? তারা বেশ দুর্নীতিমুক্ত সমাজ ইসলামী আন্দোলনে যারা রাষ্ট্র ব্যবস্থা রাষ্ট্র গঠন করবেন, তারাই উপহার দিতে পারবেন ইনশাআল্লাহ। এর জন্য আমরা এই যে ভোট কন্ডাক্ট আমরা দাঁড়িয়ে গাবো, আমরা এই কথার অন্ত বলতে পারবো। এই যে বর্তমান উপদেষ্টা পরিষদে প্রায় 25 জনের মতো উপদেষ্টা আছেন, একজন উপদেষ্টা ইসলামের পক্ষে সরাসরি ইসলামের যে ডক্টর খালিদ স্যার ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন। অন্য কোনো মন্ত্রণালয়ের ব্যাপারে কেউ খুব জোর দিয়ে বলতে পারে না যে এই মন্ত্রণালয়টা দুর্নীতিমুক্ত, কিন্তু ধর্ম মন্ত্রণালয় আমরা বলতে পারি যে এই মন্ত্রণালয় দুর্নীতিমুক্ত। এবার যে বাংলাদেশের ইতিহাসে হাজিরা হজে যান, হজে সরকারি খরচে যান বা সরকারি ফি আছে, এবার হজে
যা বাজেট তার থেকে কিছু কম খরচ হয়েছে। এবার সব হাজিদেরকে 8,000 বাংলাদেশে। তাহলে ইসলামী আন্দোলনের নেতারা দায়িত্বশীলরা যে যেখানে মন্ত্রণালয় দায়িত্ব পালন করে, রাষ্ট্রীয় যেখানে দায়িত্ব পালন করে দুর্নীতিগ্রস্ত মন্ত্রণালয় সমাজ গঠন হবে ইনশাআল্লাহ। এই আমাদের এই মুখ খুলতে হবে ভাই। আপনি রিক্সায় যাচ্ছেন তাকে বলবেন, অটোতে যাচ্ছেন বলবেন, বাসে যাচ্ছেন মুখ খুলতে হবে। দোকানে কেনাকাটা করবেন, আপনি দেখছেন এখানে 4-5 জন লোক আছে, আপনি ওই দোকানদারকে দাওয়াত দেবেন যে ভাই এবার ভোটটা কোথায় দিবেন। আমরা ইতিপূর্বে নৌকা দেখেছি, ধানের শীষ দেখেছি, নাঙ্গল দেখেছি। এবার ইসলামের পক্ষে যে যেখানে জামাত ইসলামের দাড়ি পাল্লা হোক, হাত পাল্লা হোক, বট গাছ হোক, সব জায়গায় একটা প্রার্থী থাকবে ইনশাআল্লাহ। এই ইসলামের পক্ষে থাকবে, তাদেরকে আমরা ভোট দেবো। এভাবে আপনাদের আমি আপনি এখানে 50 জন ভাই আছেন, প্রতিদিন যদি আমরা 20 জনকে বলি তাহলে কত হবে? 1000 লোককে। প্রতিদিন আমরা 1000 লোককে যদি দাওয়াত দিই, এভাবে আমাদের একটা রব হয়ে যাবে। প্রিয় ভাইরা, আমরা 6টা কিন্তু প্রোগ্রাম শেষ করবো, কারণ আমাদের মাঝে করে এই তাজমহল রোডে ওখানে আমরা প্রোগ্রাম অংশগ্রহণ করে যাবো। আমি এখানে এই এলাকার ভোটার টিকে আছে, এই এলাকা এই একটা ভোটার ঠিক আছে, ওকে মোহাম্মদ এই ওকে। আর বাকি ভাইয়েরা দেশের বিভিন্ন জায়গায় ভোটার আছেন। ঢাকার ভোটাররা, ঢাকার বাইরে যারা ভোটার, তারা তার নির্দিষ্ট এলাকার ভোটার, যারা খুলনার ভোটার, রাজশাহীর ভোটার, চিটাগাংয়ের ভোটার, তার নির্দিষ্ট এলাকার ভোটার। আর ঢাকার যারা ভোটার, সারা বাংলাদেশের ভোটার। মানে এখানে সারা বাংলাদেশ থেকে এখানে যদি বলি খুলনা বিভাগে কারা আছেন, রাজশাহী বিভাগে কারা, অনেক ভাইয়া আজকে আমরা দাওয়াতি কাজ করবো শুধু ঢাকার জন্য নয়, আমরা সবাই দাওয়াতি কাজ করবো। আপনি খুলনা থাকেন, রাজশাহী থাকেন, চিটাগাং থাকেন, যে এলাকায় হোক, আমরা ঢাকার ভোটাররা এখান থেকে কাজ করবো, সারা দেশে তার অসুবিধা করবে ইনশাআল্লাহ। এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচন আগামী 9 তারিখে, ডাকসু ইলেকশন, এখানে প্রায় 9 জন ভিপি প্রার্থী। এখানে আজকে ইসলামী ছাত্র শিবিরের প্যানেল নাম বলতে পারেন আপনারা কেউ? সাদিক খান, ফরহাদ, আরেকজন মহিউদ্দিন। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ইলেকশনে ইসলামী ছাত্র শিবির প্যানেল বিজয়ী হয়, এর প্রভাব কি সারা দেশে পড়বে না? এই প্রভাবটা পড়বে যে আগামী দিনে দেশ পরিবর্তন করা হবে। ইসলামী দল প্রচার করবে না, অন ইসলামী দল প্রচার করবে। এই জন্য ডাকসু ইলেকশনকে আমরা যুদ্ধ হিসেবে নিয়েছি এবং আমরা সকলে আপনাদের ছেলে মেয়ে, নাতি নাতনি ঢাকা বিশ্ববিদ্যালয়, আপনাদের আত্মীয় স্বজন কেউ আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ে, তাদেরকে বলতে হবে যে আগামী 9 তারিখে ডাকসু সাদিক কাইম, ফরহাদ এবং মহিউদ্দিন প্যানেলে যারা আছে তাদেরকে ভোট দিতে হবে। তাহলে এখানে ইসলামী আন্দোলন বিজয়ী হবে, আগামী জাতীয় নির্বাচনে ইসলামী দলের নির্বাচন সহযোগী ভাইরা। আর এরপরে আরো ইলেকশন আছে, রাজশাহী বিশ্ববিদ্যালয় ইলেকশন আছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী, চিটাগাং বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, সব কথা হয়ে যাবে। গত মাসে একটা ইলেকশন হয়ে গিয়েছে, যদি খুব মিডিয়ায় প্রধান হয়নি, সেটা যদি বিরোধী দল অর্থাৎ বিএনপি সেখান থেকে তাদের নির্বাচন অবস্থা থেকে তারা তাদের প্রার্থী প্রত্যাহার করল। রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ইলেকশন, জামাত ইসলামী প্রার্থীরা সবাই পূর্ণ প্যানেলে বিজয়ী ঘোষিত হয়েছেন আলহামদুলিল্লাহ। এখানে টোটাল ভোটারদের ছিল 9,000। আমাদের প্রার্থী সব থেকে বেশি ভোট পেয়েছিল ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই, ঢাকার মহানগর দক্ষিণের সেক্রেটারি। উনি পেয়েছিল 6,600 ভোট, মানে টোটাল 9,000 ভোটে 6,600 ভোট, অর্থাৎ প্রায় 70% ভোট একা পেয়েছে।
80% ভোট পেয়েছে। এই বিএনপি অবস্থা মাঠে তৈরি করছে, আর সেখান থেকে 100% শিক্ষিত, মানে সবাই মিনিমাম গ্রাজুয়েশন ডিগ্রি, তারা ভোট তৈরি করে দেখছে যে অবস্থা খারাপ, নির্বাচনের 1 সপ্তাহ আগে তাদের প্রার্থী ইনশাআল্লাহ আগামী নাইজাতে ডাকসু ইলেকশনের মাধ্যমে ইনশাআল্লাহ। ভাইরা, আমি আপনাদেরকে মোবারকবাদ জানাই। আর একটা বিষয়, যে এই নির্বাচন করতে গেলে আমরা ভোট চাই, নোট চাই। ডাকসু ইলেকশনে আপনারা যারা নিজের চাই, যারা এখানে অর্থ দিতে চান, সহযোগিতা করতে চান, আপনারা আমাদের এই সমস্ত সেন্টারে আসেন, আমাদের দিবেন। ভোট যুদ্ধে মানে সব দিন সাপোর্ট রাখেন। আপনাদের সহায়তা কামনা করে আমি আমার সবাই